মানে একটা ডিম দিয়ে যা কয়টা বানাইতে পারি। এইভাবে আলু ভর্তা বানাই ফেলছো? আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, মজার কাহিনী। আমার হাজবেন্ডের এই আলু ভর্তা দেখে ওর আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। মেন কোন ফুরে গেছে দেখছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আছি আমি সাজুমনি। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার নতুন ভিডিওতে থাকবে মোস্তাকিন আপুকে কফি করা। আজকে মোস্তাকিন আপুর একটা ভিডিও দেখেছিলাম, সে কিভাবে রান্না করেছিল, সে রান্নার ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ সে আলু দিয়ে কিভাবে চিপস বানিয়েছিল ওইটা। তো সো এটাকে চিপস বলে না কি বলে আমি জানি না। তো যেভাবে হোক আমি এটা আজকে কফি করবো, আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই একটু পাশে থাকবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আসেন সবাই আমার সাথে কেচি নেই। প্রথমে আমি এখানে 3টা আলু নিয়েছি। আলুগুলো সুন্দর করে ছিলে এগুলো আমি করব, তার সাথে ডিম সিদ্ধ দেব। আর এগুলো দিয়ে এখন আপনার সাথে থাকেন আর আমি সুন্দর করে এগুলো করি। সো গাইস, তো আমার এখন খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি এখন এগুলো সুন্দর করে সাইজ করে নেব। এভাবে সবগুলো সাইজ করে আমি এগুলো একটা মানে একটু সুন্দর করে সিদ্ধ করে নেব। এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবেন যাতে ময়লাটা না থাকে। আর আমি যেহেতু আলুর সাথে 2টা ডিম সিদ্ধ দেব, ডিমগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি আলুগুলো পরিষ্কার করে নিই। এগুলো এখন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, প্রায় অনেকক্ষণ, একটু সময় লাগবে, 10-15 মিনিট। এরপর আবার এগুলা যখন হয়ে যাবে তখন আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করব। তো সো গাইস, এখন আমি আলু মানে যেহেতু আলুগুলো সিদ্ধ দিয়ে দিছি, তো এখন আমি যে সুন্দর করে পেঁয়াজটা কুচি করে নেব। আর কাঁচামরিচ দেব অল্প করে, কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। তো তার জন্য কাঁচামরিচটা সুন্দর করে কুচাই নেব আর পেঁয়াজটাও কুচাই নেব। আর আপনারা সবাই তো দেখতেই থাকেন। আর আমি মোস্তাকিনকে কফি করতে পারছি কিনা সেটা একটু কমেন্টে জানাবেন। তো সো আমি আসলে কাউকে কফি করতে চাই না, আমি আমার মতো করে ভিডিও বানাইতাম। আজকে হঠাৎ করে মন চাইছে যে কি মোস্তাকিন আপু একটা ভিডিও দেখাইছে, তার মতো করে চেষ্টা করি পারি কিনা। তো সো চেষ্টা করতেছি। অবশ্যই সবাই পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন। ওকে। সো হ্যালো গাইস, সবকিছু আমার এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো এখন আমি একটু করে নিয়ে নেব ছাঁকিনি। তো একটু করে ওয়াশ করে নিতে হবে। প্রথমে আমি পেঁয়াজগুলো আর এখানে লবণ দিয়েছি, লবণ আর পেঁয়াজগুলো একটু ভালো করে মিক্সার করে নেব। আলুগুলো আমি এখন দিয়ে দেব, সিদ্ধ করা আলুগুলা দিয়ে খুব সুন্দর করে এগুলা একদম মিন করে নিতে হবে, যাতে একটুও বেশি বেশি না থাকে। যেহেতু এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তুমি যে এইভাবে আলু ভর্তা বানাই ফেলছো? আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, মজার কাহিনী। আমার হাজবেন্ডের এই আলু ভর্তা দেখে ওর আলু ভর্তা খেতে ইচ্ছে করতেছে। মেন কথা আর আলু ভর্তা অনেক পছন্দ, অনেক পছন্দ। মানে ও আলু ভর্তা প্রচুর খেতে পারে, মানে ওর আলুটাই প্রচুর পছন্দ। তো তো আমি এখানে তো কাঁচামরিচ ইউজ করছি, এখন একটু করে হলুদের গুঁড়া ইউজ করব। তারপর ওর কালারের জন্য একটু করে মানে লাল মরিচের গুঁড়া ইউজ করব। আর এখান থেকে মশলার গুঁড়ি ইউজ করব, এটা এতটুকু। নো, সুন্দর করে এগুলা মিক্সার করে নেব ভর্তার সাথে, মানে আলুর সাথে। তা এখন আমি একটু একটু করে আটাগুলো দিয়ে দেব, দিয়ে মানে যতটুকু পরিমাণ আমার প্রয়োজন হয় অতটুকু আমি নেব আর কি। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়। তো আমি এখনো তো খেয়ে দেখি নাই টেস্টটা কেমন আসে আসলে। তো আমি যেহেতু আমার বাসায় এটাকে কি জানি বলে, আমি ভুলেও গেছি নামটা আসলে। তো এই পাউডারটা আমার বাসায় নাই, আমার বাসায় এখন যেটা আছে বর্তমানে আটা, তো সেটা আমি ইউজ করতেছি। তো আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন, ওই কর্নফ্লাওয়ার না কি জানি বলে সেটা আর কি, সেটা ইউজ করতে পারবেন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় কর্নফ্লাওয়ার নাই, আটা আছে, তাই আমি আটাটা ইউজ করছি। তো অবশ্যই
টেস্টটা কেমন আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে যে কি এটার হচ্ছে ফাইনাল কাজটা যেটা আছে। ওকে, আপনারা চাইলে এর থেকে আরো ছোট নিতে পারেন, যেহেতু আমি ছোটটা খুঁজে পাচ্ছি না তাই আমি এখন বড়টাতে কাজ চালাবো। এটা আর কি, হয়তো মোস্তাকিন আফুর মতন হবে না, তবুও ট্রাই করতেছি। আমার মনে হচ্ছে এখনই এগুলা হয়ে যাবে। সো আমার দ্বারা এভাবে সম্ভব না। তা আমি আপনাদেরকে সহজভাবে একটা দেখাই দেব, সেটা হচ্ছে প্রথমে চুলে আগুনটা দিয়ে নি। ওকে, তেলটা একটু বেশি করে দিবেন, কারণ একটু ভাজা তেলে ভাজতে হবে তার জন্য। তো সো আমি এখানে কিছুটা ময়দা নেব। 2 হাতেরই সাহায্য লাগবে, এক হাত দিয়ে হবে না, আপনারা 2 হাতেরই সাহায্য নেবেন। যেহেতু সে ছুরি দিয়ে কেটে কেটে করছে, তো আমার দ্বারাই ছুরি দিয়ে কাটার ধৈর্যটা আমার নাই। আমি হচ্ছি সহজ মানুষ, সহজভাবে কাজ করি। তো আমার 2টা বানানো হয়েছে, তো আমি একটা উপকরণ দিয়ে 2টা জিনিস বানাবো, সেটা অবশ্যই আপনারা দেখবেন। আগে দিয়ে এগুলা কয়টা বানিয়ে নি, জানি না খেতে আসলে কেমন মজা হবে, তো আসলে ট্রাই করে দেখতে হবে, এটা আর কি। আর যেহেতু সে বানাইছে অবশ্যই নিশ্চয় অনেক মজা হয়েছে। আমি তো তার মতো পারি না এত কিছু, কারণ আমি একটু রান্না বান্না কম পারি, তাই আর কি। আচ্ছা বিসমিল্লাহ দেবো। তেলটা গরম হয়েছে, হয়েছে মনে হয়, দিচ্ছি বিসমিল্লাহ। হয় বিসমিল্লাহ, হয়েছে হয়েছে। হ্যাঁ, 3টা 4টা, অনলি 4 পিস বানিয়েছি। তো আমি এখন এখানে হচ্ছে যে কি হাতটা একটু ওয়াশ করে নি। ডিমটা আমি করব, খোসা ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে আলতো করে ফিস করব, তো করে একটু ছোট করে করব, যেহেতু এখানে বেশি বড় করে করা যাবে না। আপনাদের ব্যাগের জন্য ফুরে গেছে দেখছেন। আচ্ছা যাই হোক, ফুরে গেছে, সমস্যা নাই। তো এখন হচ্ছে আমি মেন হচ্ছে ডিমের এটা প্রথম আমাকে এখান থেকে ডোটা তৈরি করতে হবে। তা একটা করে ডিম এখানে দেব, অনেকটা হচ্ছে ডিম চপের মতো করে। তো সেটা একটু, এটা বিকালের নাস্তা হলে অনেকটা ভালো লাগে। তো এটা আসলে বিকালের নাস্তা হিসেবে বানাতে চেয়েছিলাম, বিকালের নাস্তাটা বানানো হয় নাই, আমি একটা বানাই দিয়ে দিছি। এগুলো পুড়ে যাচ্ছে রে, দূর সবটাই ফুরে গেল। উফ মা, এত গরম কে, আগুনটা একটু কম। তো সো আমি মানে একটা ডিম দিয়ে যা কয়টা বানাইতে পারি। আসলে এগুলো হচ্ছে অনেকটা চপের মতো, আমরা যেরকম রমজানের মধ্যে চপের মধ্যে খাই এরকম, মানে চপের মতো। আসলে এটা তো ফুরে গিয়েছে, দেখো তো, এটা একটু টেস্ট করে দেখো। আচ্ছা এখনো গরম, আপনাদের ভাইয়া খাইতে পারে না। আপনাদের ভাইয়ার হচ্ছে যে কি সবসময় আর হয়, আচ্ছা যাই হোক, আপনাদের ভাইয়ার হচ্ছে সবসময় ঠান্ডা জিনিস পছন্দ, সে গরম খাবার খেতে পারে না। আর আমার হচ্ছে ডিমের কুসুমটা অনেক পছন্দ, বাট এখন যদি ক্যামেরার সামনে না থাকতাম তাহলে সবার আগে ডিমের কুসুমটাই খেয়ে ফেলতাম। তো আসলে আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে এটা ট্রাই করতে পারেন, অনেকটা মজা হবে। আমি সেম ভাবে মোস্তাকিন আফুকে কফি করি নাই, কারণ মোস্তাকিন আফু এরকম করে বানায় নাই, সে এরকম করে বানাইছিল মানে ইর মতো করে। তো সো ওনার মতো করে কফি করতে গেলে আমার দ্বারা হচ্ছে না, কারণ আমার এতটা ধৈর্য নাই, ওনার যেরকম ধৈর্য আছে। আর ট্রাই করলাম ওনার মতো করে শাড়ি টাড়ি পরে রান্না করার জন্য। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা তো পুড়ে গেছে, টেস্ট করার মতো নাই। আচ্ছা যাই হোক, আমার হাজবেন্ডকে খেয়ে বলো
কেমন আচ্ছা যাই হোক, ওকে, যা বানাতে পারছি অনেক বানাতে পারছি, এখন আমার এগুলো রয়ে গিয়েছে, তো আমি আসলে কাউকে কপি করে পারবো না, আমি যেরকম ওরকমই পারি। তো সবাই অবশ্যই দোয়া করবেন, ভালো থাকবেন, আর সবে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।